করলা সর্ষের রেসিপি আজকে বানিয়েছি। করলা তো নানানভাবে বানানো হয়, খুবই সহজভাবে একটা সর্ষে দিয়ে বানিয়েছি, কিন্তু কিভাবে বানিয়েছি সেটাই আমি বানিয়ে দেখাবো। করলা চচ্চড়ি সকলেই বাড়িতে বানায়। আজকে আমি আলু এতে দিইনি, শুধু করলা দিয়েই চচ্চড়িটা বানিয়েছি। করলাগুলোকে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে নিয়েছি। এদিকে সর্ষে নিচ্ছি, যতটা করলা আছে আমার 2 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। একটু নুন দিয়ে পিষে নেব, কারণ নুন না দিলে পরে সর্ষে কিন্তু তেতো হয়ে যায়। সেই জন্য সর্ষের তেলেই বানাচ্ছি রান্নাটা। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটাকে আমি একটু ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। না ভেজে নিলে পরে ভালো স্বাদ হয় না, একটু ভালো করে ফোড়নটা সবসময় ভেজে নিতে হয়। তারপরে করলাটা আমি এতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে ঢেকে এটাকে আমি বানাবো। হাই ফ্লেমে তৈরি করব না, ঢেকে ঢেকে তৈরি করব। খুবই সহজ একটা রান্না, সকলেই বানায়, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। একদমই কোনো কিছুই না, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বানাবো। আর এতে কালো জিরে ফোড়ন দিলাম। আমি সর্ষেতে সবসময় কালো জিরেই ফোড়ন দিই, আর পোস্ততে 5 ফোড়ন দিই। কালো জিরে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু কালো জিরে দিলেই কিন্তু সর্ষের রান্নাটা ভালো হয় আমার মতে। একটু নুন দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম, দিয়ে আবারও নেড়ে নেড়ে দিচ্ছি। নেড়ে কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করব। আমি এতে কোনো জল দিইনি, এইভাবে করে ঢেকে ঢেকে সিম আঁচ করে রান্নাটা আমি করেছি। আবারও ঢেকে দেব, বারবার করে ঢেকে ঢেকেই বানাচ্ছি, কিন্তু সম্পূর্ণটাই আমি দেখাচ্ছি না, অল্প কয়েকবারই আমি দেখালাম। আবারও নেড়ে দেখছি করলাটা সেদ্ধ হয়েছে কি হয়নি, দেখে নিচ্ছি। আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু সর্ষে আর লঙ্কাটা শিলপাটাতেই বেটে নিচ্ছি। শিলপাটাতে বাটলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। সেই জন্য আমি সর্ষে পোস্ত এগুলো বেশি আমি শিলপাটাতেই বেটে নিই। স্বাদ মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন, কিন্তু আমি নিরামিষ যে কোনো তরকারিতে চিনি দিই। চিনি দিলে একটু স্বাদটা ভালো হয় আমার মতে। এবারে ঢেকে দিয়েছি, আবারও চিনি দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। একটু হালকা হালকা করে ভেজেও নেব। তারপরে এই যে সর্ষে লঙ্কাটা যে পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু বাটিটা ধুয়ে একটু সামান্য এতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে আবারও কিন্তু আমি একটু ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে সিম আঁচ করে ঢেকে রেখে তারপরে ঢাকনা করে এটা করলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। শুধু একটু সর্ষেটা হওয়া দেরি। সর্ষে কিন্তু খুব ভাজতে হয় না, সর্ষে বেশিক্ষণ ভাজলে বা রাখলে পরে সর্ষে কিন্তু তেতো হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য নেড়ে ঢেকে দিলাম। ঢেকে একটু পরে আমি 1 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটুখানি আমি নেড়ে দেখে নিচ্ছি। তাহলে সর্ষেটা ব্যাস একটু ভাজাও হয়ে গেল। একটু আঁচটা বাড়িয়ে নিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, তাহলে পরে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে। আর খুব ভাজলে পরেও কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। গ্যাস নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়ে ব্যাস আমি সর্ষের তেলেতে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস রেডি হয়ে গেল করলার সর্ষে দিয়ে চচ্চড়ি। এটা খুবই প্রথম পাতে ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই বানান এইভাবে আর পরিবেশন করুন। খুব একটি সহজ রান্না, এটা কিন্তু ভাতের সাথেই ভালো লাগে খেতে। ব্যাস রেডি হয়ে গেল করলার